যারা মাযহাবী সংকীর্ণতায় ভুগছেন, অর্থাৎ দলিল ছাড়া জেনেও আমল করছেন, অর্থাৎ বিদাত, তাদের জন্য ছোট্ট একটা হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে একদিন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আমাদের কাছে ইহুদিদের পুরনো ধর্মীয় কাহিনীগুলি খুবই ভালো লাগে, চমৎকার লাগে। এখন তার থেকে কিছু কিছু কাহিনী লিখে রাখার অনুমতি দিবেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, তোমরা কি দিকভ্রান্ত হয়েছো? তোমরা কি পথভ্রষ্ট হয়েছো যেরকমভাবে পথভ্রষ্ট হয়েছে ইহুদি নাসারীরা? আজ যদি মূসাও বেঁচে থাকতেন, তিনি আমার অনুসরণ করতেন, এর ব্যতীত তিনি পথভ্রষ্ট হয়ে যেতেন। এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ, বাইহাকি, মিশকাত 177 নম্বর হাদিস। চিন্তা করেন, মূসা আলাইহিস সালাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত ব্যতীত কোনো পথ ছিল না, আর এখানে আমরা কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুজুর্গ হয়েছি, নিজেরা দিন বানিয়ে ফেলেছি। কাজেই আমাদেরকে অবশ্যই উচিত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করা, কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবনযাপন করা। আল্লাহ আমাদের কবুল করুন, যাতে আমরা কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবনযাপন করতে পারি। আমিন।